ভাবুন তো, চারপাশে কড়া নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি, শক্তিশালী বডিগার্ডে ঘেরা, তারপরে মুহূর্তের মধ্যে ঘটে গিয়েছে ভয়ঙ্কর আক্রমণ। বিশ্বের সব থেকে ক্ষমতাধরী নেতা থেকে শুরু করে বিশ্ববিখ্যাত সেলিব্রিটিরা কেউই সবসময় নিরাপদ থাকেনি। আজকের এই ভিডিওতে দেখবেন হাই সিকিউরিটি এবং কি আধুনিক প্রযুক্তি থাকার পরেও হামলাকারী একদম পৌঁছে গেছে লক্ষ্যবস্তু পর্যন্ত। ক্যামেরায় ধরা পড়া কিছু ভিডিও আপনাকে অবাক করে দেবে। কোথাও গুলি শব্দ, কোথাও আবার হঠাৎ হামলা এবং কি কোথাও তো একটুর জন্য প্রাণ বেঁচে যাওয়ার গল্প। এই ঘটনাগুলো একটা কথা প্রমাণ করেছে, নিরাপত্তা এবং কি বডিগার্ড যতটা শক্তিশালী হোক না কেন, বিপদ কখনোই আগাম জানিয়ে আসে না। তাহলে প্রস্তুত থাকুন বিশ্বের সবথেকে ক্ষমতাধরী নেতা এবং কি সেলিব্রিটিদের উপরে আক্রমণ করা সেই অবিশ্বাস্য মুহূর্তগুলোকে দেখার জন্য। আসে সেটা তো একদম আপনাকে অবাক করে দেবে। এটি হলো একটি আমেরিকার ভিডিও, যখন ট্রাম্প টাওয়ারের ভিতরে যাচ্ছিল। ঠিক তখনই একটি আন্দোলনকারী তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং কি তাকে গালি দেওয়া শুরু করে দেয়। ঠিক তখনই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানকার বডিগার্ডটা সেই লোকটিকে ধরে ফেলে এবং কি সেখান থেকে সরিয়ে ফেলে। এটি হলো মরক্কোর ভিডিও, যখন সেখানকার প্রধানমন্ত্রী রোড শো করছিল এবং কি মানুষের সাথে দেখা করছিল। ঠিক তখনই একজন ব্যক্তি সেখানে একটি শটগান নিয়ে যায় এবং কি তার উপরে আক্রমণ করে বসে, কিন্তু ভাগ্য ভালো যে তার একটি গুলিও লাগেনি। আর ঠিক তখনই বডিগার্ড গুলো তাকে ধরে ফেলে এবং কি একদম আটকে ফেলে। এটি হলো জাপানের ভিডিও, যখন জাপানের প্রধানমন্ত্রী এখানে জনগণের সাথে দেখা করছিল। ঠিক তখনই ছাদের উপর থেকে কে যেন একটা স্টিলের বোতল ফেলে, আর তখন এই বডিগার্ডটি সেটা দেখে ফেলে এবং কি তাড়াতাড়ি বডিগার্ডটি বুলেট প্রুফ জ্যাকেট বের করে জাপানের সেই প্রধানমন্ত্রীকে ঘেরাও করে ফেলে এবং কি তার প্রাণ বাঁচায়। এখানে হলিউডের এই অ্যাক্টরটি অটোগ্রাফ দিচ্ছিল। ঠিক তখনই একজন ব্যক্তি পেজ থেকে এসে তাকে এরকম ভাবে লাথি মারে, আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই ব্যক্তিটিকে একদম আটকে ফেলে এবং কি তার অবস্থা নাজেহাল করে দেয় তার বডিগার্ডটি। এটি একটি উগান্ডার ভিডিও, যেখানে উগান্ডার প্রেসিডেন্ট তার দেশে থাকা সকল ধরনের ডিফেন্স প্রধানদের সাথে হ্যান্ডশেক করছিল এবং কি অভিনন্দন জানাচ্ছিল। ঠিক তখনই নৌবাহিনীর সেনাপ্রধান হঠাৎ করে একটি শটগান বের করে এবং কি তার উপরে ফায়ার করা শুরু করে দেয়। কিন্তু এই প্রেসিডেন্টের ভাগ্য ভালো যে ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই তার থাকা বডিগার্ডটি সেই লোকটিকে ধরে ফেলে এবং কি একদম আটকে ফেলে। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচ শেষ করে তার ড্রেসিং রুমে যাচ্ছিল। ঠিক তখনই তার উপরে একজন তার ভক্ত লাফ দিয়ে তার সামনে পড়ে, কিন্তু সেখানকার থাকা রোনালদো বডিগার্ডটি এতটা মনোযোগী ছিল যে সেই ব্যক্তি লাফ দেওয়ার সাথে সাথে তাকে আটকে ফেলে এবং তাকে সেখান থেকে বের করে দেয়। এখানে জাপানের একজন ফেমাস সেলিব্রিটি ভাষণ দিচ্ছিল। ঠিক তখনই তার উপরে কে যেন শুট করে বসে। ভাগ্য ভালো হওয়ার কারণে তার একটি গুলি লাগেনি, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার বডিগার্ড গুলো তাকে একদম ক্যাপচার করে ফেলে এবং একটি সুস্থ পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়। এই এয়ারপোর্ট থেকে এই হলিউড অভিনেত্রী বেরিয়েছিল। ঠিক তখনই একটি ফ্যান্স আছে তার সাথে অটোগ্রাফ নিচ্ছে, কিন্তু সেখানে থাকা বডিগার্ডটি সেই ব্যক্তিটিকে সেখানে ঢুকতে দেয়নি এবং কি সেই মডেলের কাছ থেকে অটোগ্রাফ নিতেই দেয়নি। চায়নার প্রেসিডেন্ট জিনপিং প্রেস মিটিংয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার পেছন থেকে একজন ব্যক্তি আক্রমণ করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে থাকা বডিগার্ডটি তাকে অটোমেটিক আটকে ফেলে এবং কি সেখান থেকে বের করে দেয়। আর এই মুহূর্তটা সেখানকার থাকা বডিগার্ড জিনপিংকে বুঝতেই দেয়নি। এই কনসার্টের ভিতরে মেয়েটি র্যাপ করছিল এবং কি সে গান করতে করতে দর্শকের কাছে যায়। ঠিক তখনই একটি ছেলে সে র্যাপারটিকে জড়িয়ে ধরে এবং কি তাকে কিস করা শুরু করে দেয়। ঠিক তখন কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে থাকা বডিগার্ডটি সে র্যাপারটিকে সুস্থভাবে সরিয়ে আনে। আর এত বড় ঘটনা ঘটার পরে সেই মেয়ে র্যাপারটি এটাকে কিছু বলে মনে করেনি এবং কি তার পারফরমেন্স করা বন্ধ করেনি। এখানে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছিল। ঠিক তখনই তার উপরে গুলি করে বসে, কিন্তু তার ভাগ্য ভালো হওয়ার কারণে তার গুলিটি তার কানে লেগেছিল। আর যদি ভুলবশত গুলিটি একটু এদিক সেদিক হতো তাহলে সে হয়তো আর পৃথিবীতে থাকতোই না। এটি একটি জাপানের ভিডিও, যেখানে রাস্তা ভর্তি গাড়ির মধ্যে কিভাবে তাদের প্রেসিডেন্টরা যাচ্ছে এবং তাদের বডিগার্ডটা কিরকম ভাবে সেটা টেকেল দিচ্ছে। আর এটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে সেদিন তো সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা বন্ধ করে দিত।